আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আছি আমাদের বাট্টা প্রজেক্টে, যেখানে আমাদের থাই গ্লাস লাগানো কমপ্লিট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থাই গ্লাস লাগানোর পরে আমরা যে বিষয়গুলো চেক করব। থাই গ্লাস লাগানোর পরে আমরা সাধারণত যে বিষয়গুলো চেক করব বা যে বিষয়গুলো দেখব, চেক করে নিব, সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। সো ভিডিওটি শুরু করা যাক। এই যে এখানে যে থাই গ্লাসগুলো, এগুলো হলো আমাদের পাশের ইউনিটের জন্য, এগুলো এখানে রাখা আছে। আর এই ইউনিটে আমাদের থাই গ্লাস লাগানো কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে থাইয়ের মধ্যে আমরা যে নেটটি অপশন দিয়েছি, এই নেটটি সাধারণত বাইরের ধুলাবালি বা বড় কোনো কণা থেকে রক্ষা করার জন্য বা মশা টশা এগুলো থেকে রক্ষা করার জন্য আর কি নেটটি ব্যবহার করা হয়। যাই হোক, আমরা দেখব যে এভাবে চেক করে আমরা দেখব যে থাই গ্লাসের এগুলো ঠিক আছে কিনা, বা এগুলো কোথাও আটকে কিনা বা জ্যাম খায় কিনা, এগুলো আমরা চেক করব। এই যে এরপর প্রত্যেকটা থাই গ্লাস আমরা এভাবে চেক করে নেব যে এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা চেক করব যে এখানে যে থাই গ্লাসের লকটি ঠিকভাবে লাগে কিনা, ভিতরে ঢোকে কিনা। এরপর এটা চেক করার পর আমরা দেখব যে এই লকগুলো ঠিক আছে কিনা, বা বেশি শক্ত কিনা, বা লকগুলো ভালো মানের কিনা, এগুলো বা লকগুলো ঠিকভাবে সেট আপ হয় কিনা, এগুলো চেক করব। এরপরে যে নেটের যে অপশনটি রয়েছে, এটি এভাবে দেখব যে সহজে যাতায়াত করে কিনা, এগুলো আমরা চেক করব। এরপর এভাবে প্রত্যেকটি থাই গ্লাস এভাবে আমরা চেক করে নেব। এরপর আরেকটা জিনিস চেক করার বিষয় হলো, যেমন আমরা এই থাই গ্লাসে যে ভুলটি করছে সেটি হলো, ভুল বলতে এটার তারা পিছনের যে থাই গ্লাস খোলার পর যে অপশনটি সেটি তারা মিলাতে পারেনি। যেমন ধরেন এটা হলো থাই গ্লাস, এদিকে খুলে আসার পর ঠিক এই জায়গাটার মধ্যে এসে এটা এভাবে ঢুকে যাওয়ার কথা, কিন্তু এই জায়গায় ফাঁক রয়ে গেছে। এটা এত ফাঁক থাকবে না, হয়তো কিছুটা থাকলে ওটা মেনে নেওয়া যায়, কিন্তু এত বেশি থাকবে না। যাকে এটা ব্যাপারে বলছিল যে ঠিক করে দেবে। তো যাকে এটা আপনার সামনে উপস্থাপন করলাম। এরপর আমাদের দেখতে হবে লকগুলো এটা সরাসরি মিলে কিনা পুরোটার সাথে, এগুলো সব চেক করতে হবে। এইভাবে প্রত্যেকটি থাই গ্লাস আমাদের ঘুরে ঘুরে দেখে চেক করে নিতে হবে যেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও আমাদের থাই গ্লাস লাগানো কমপ্লিট, এখানেও কমপ্লিট। তারপরে রুমও লাগানো কমপ্লিট, এখানেও আমাদের থাই গ্লাস লাগানো কমপ্লিট টোটালি। এগুলো আমরা চেক করে নেব থাই গ্লাস লাগানোর পরে। আমাদের এই ইউনিটে সুইচবোর্ডগুলো সুপার স্টার ব্যবহার করা হচ্ছে মার্বেল সিরিজের। ওখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এসির পয়েন্ট, এটা হলো বারান্দার সুইচ, আর এখানে রুমের সুইচ। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সুইচবোর্ড লাগানোর কাজ মোটামুটি শেষ ইউনিটে।